হযরতে বিশ্বনবী কাছে চলে যাবেন। বিশ্বনবী কাছে যাওয়ার পরে আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক, আমরা আজকে হাসরের ময়দানের কঠিন আযাব সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি করবে আপনি বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী আল্লাহর কাছে বলতে রাব্বুল আলামিন আমার প্রত্যেককে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনার বিচার থেকে তারা রিহাই পাবে না, আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তো জানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে হাসরের ময়দানে আপনার উম্মতগুলোকে বাছাই করে করে আপনার উম্মতগুলোকে আপনি জান্নাতে নিয়ে চলে যান। আল্লাহু আকবার। আমার জওয়ান ও আমার যুবক, যে বিশ্বনবী হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর আযাব থেকে মুক্তি দিয়া জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অথচ আজকে আমাদের ভিতরে এমন যুবক আছে সেই যুবকগুলো আল্লাহর নবীর সুন্নাত পালন করে না, ঠিক কি না? আজকে যুবকগুলোর দিকে তাকাবেন, যুবকদের দিকে তাকালে দেখবেন হিরি করার কোনো যুবক সারাদিন ঘুরে বেড়ায়, ওর আসলে নাম বলে ঘরের নাম বলে, ঠিক না? কিন্তু যুবককে যদি বলা হয় যে হিরি করার নামাজ পড়া লাগবে না, সঙ্গে সঙ্গে যুবক বলবে হুজুর আমার চাচা বয়স 45 বছর এখন নামাজ পড়ে না। আচ্ছা, চাচার বয়স 45 বছর আর হাজির বয়স 40 বছর, নামাজ পড়ে হয় কারণ চাচা 45 বছর বয়সে নামাজ পড়ে না, হাজির 40 বছর বয়সে নামাজ পড়ে, ঠিক না? আমার যুবক ভাইরা চলে আসেন, ওই আসলে কঠিন মুহূর্তে যখন কাউকে সাহায্য করার মতো কেউ থাকবে না, তিনি মিশরের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, সিয়াসিত্তার সমস্ত হাদিস বলতে হাদিসে যা আল্লাহ হাবিব বলছেন, ওই হাসরের ময়দানে আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ভিতরে এক নম্বরে ইমামুল আদিলুন, নবী বলেন এই পৃথিবীর জমিনে যারা নেক বিচার যারা কায়েম করবে, যারা উল্টা পাল্টা করবে না, ঘুষকে বিচারের লাইন করতে দেবে না, ঘুষকে আরেকটা দলের পক্ষে কথা বলবে না, এরকম লোক আছে না? ন্যায় অন্যায় দেখবে না, টাকা শুধু সবের পক্ষে যদি টাকা দেওয়া হয় দেখবেন অন্যায়কে বলবে ন্যায় আর ন্যায়কে বলবে অন্যায়। আল্লাহ হাবিব বলেন এই গুণের কর্মকাণ্ড যারা করবে না, ন্যায় যেটা ন্যায়ের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষে বিচার করে সমাধান করে দেবে। আল্লাহ হাবিব বলেন এই বিচারক পৃথিবীর জমিনে যদি বিচার করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই আরশের ময়দানে আরশের ছায়া ব্যতীত আসরের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, এই ন্যায় বিচারকদেরকে আল্লাহ পাক ওই আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই হাসরের ময়দানে 2 নম্বরে এই পৃথিবীর জমিনে যে যুবক আর যে যুবতী যখন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, কোন বয়সে যখন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, ওই যুবক এবং